মুখ্যমন্ত্রী আলটিমেটাম দিয়েছিলেন গতকালই, আর আজই হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। আপনারা জানেন যে শক্তিপুর থানায় দুটি এবং রেজিনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল, আর এবার হুমায়ুন কবিরের বাড়িতে তাকে নোটিশ দিতে পৌঁছলো পুলিশ। সরাসরি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে উস্কানিমূলক মন্তব্য যেভাবে হুমকি দিয়েছিলেন রেজিনগরের সভা থেকে হুমায়ুন কবির, তার প্রেক্ষিতেই কি এবার পুলিশ তার বাড়ি পৌঁছলো? দেখো, ইতিমধ্যে তুমি জানো যে হুমায়ুন কবির এর বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছিল। হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছিল সেই বক্তব্যের পর আর এই এফআইআরটা হয়, এবং তার পরবর্তীকালে গতকালকে দেখেছি এখন হুমায়ুন কবিরকে আলটিমেটাম দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এরপর হুমায়ুন কবিরের বাড়িতে কিছুক্ষণ আগে পুলিশ তারা পৌঁছেছে। শক্তিপুর থানা এবং রেজিনগর থানা দুটি থানা থেকেই পুলিশের দল কিন্তু একসঙ্গে হুমায়ুন কবিরের যে শক্তিপুরে বাড়ি রয়েছে সেখানে কিন্তু পৌঁছে গেছে পুলিশ, এবং সেখানে পৌঁছে হুমায়ুন কবিরকে দুটি নোটিশ দেওয়া হচ্ছে। যে নোটিশে একটা হচ্ছে শক্তিপুর থানায় ৩রা জুলাই এবং রেজিনগর থানায় ৪ঠা জুলাই হুমায়ুন কবিরকে তলব করা হচ্ছে সকাল ১১টার সময়। ইতিমধ্যে তুমি দেখেছো যে হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছিল সেই বক্তব্যের পর একের পর এক ধারাগুলো ছিল, সেই ধারায় যারা মনে করছেন তদন্তকারী আধিকারিকরা, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে দাঙ্গা সৃষ্টি হতে পারে। হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে। হুমায়ুন কবির বক্তব্যের মধ্যে থেকে উঠে আসছে যে জায়গা, সেটা হচ্ছে যে কোনো সময় কাউকে হুমকি দেওয়া হচ্ছে, সরকারি কর্মীকে কাজে বাধা পর্যন্ত দেওয়া হচ্ছে। এইরকম একের পর এক যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর হয়। শক্তিপুর থানায় হুমায়ুন কবির একটা বক্তব্য রাখে এবং পাশাপাশি রেজিনগর থানা এলাকায় তার বক্তব্য রাখে, দুটো আলাদা আলাদা তারিখে, এবং তার পরবর্তীকালে গত ২৬ তারিখ গোটা বিষয়টা সামনে আসে, ভাইরাল হয়, এবং এরপরেই দেখা যায় যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর হয়। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর হওয়ার পরে গতকালকে আমরা দেখেছি যে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে স্পষ্ট বার্তা দেন যে এই ধরনের যে বক্তব্য রাখা হয় সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এরপরেই আমরা কি দেখলাম, এরপরেই দেখলাম যারা এই দুটো সভার অর্গানাইজ করেছিল, অর্থাৎ যারা উদ্যোক্তা ছিল, সেই তেমন তিনজনকে, অর্থাৎ হুমায়ুন কবিরের যে নতুন দল খুলেছেন আম জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টির ৩জন পদাধিকারী যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ ব্লক সভাপতি, কেউ বা হচ্ছে অঞ্চল সভাপতি, কাউকে বহরমপুর থেকে, কাউকে হচ্ছে রেজিনগর বা শক্তিপুর থেকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং সেই ৩জনের গ্রেপ্তার করার পর হুমায়ুন কবিরকে বাড়িতে পৌঁছালো পুলিশ, এবং পুলিশ পৌঁছে ৩ তারিখ এবং ৪ তারিখ জুলাইয়ের সকাল ১১টার সময় প্রথমে শক্তিপুর থানায় হুমায়ুন কবিরকে তলব করার নোটিশ সামান পাঠানো হয়েছে, এবং ৪ তারিখ ৪ঠা জুলাই হুমায়ুন কবিরকে কিন্তু রেজিনগর থানায় তলব করে সেই নোটিশ কিন্তু দেওয়ার জন্য একেবারে দুই থানার পুলিশ পৌঁছে গেছে হুমায়ুন কবিরের বাড়িতে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। শক্তিপুর থানা এবং রেজিনগর থানা এই দু জায়গাতেই এফআইআর দায়ের হয়েছিল। আজ দু জায়গা থেকেই থানার পুলিশ অফিসাররা তারা পৌঁছলেন শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ দিতে। হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির রেজিনগরের সভা থেকে, এবং তারপরেই একেবারে আপনারা গতকালই দেখেছিলেন যে তার বিরুদ্ধে জোড়া এফআইআর হয়েছিল। শক্তিপুর থানায়, রেজিনগর থানাতে অভিযোগ দায়ের হয়েছিল। বিধানসভায় দাঁড়িয়ে একেবারে আলটিমেটাম দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর রাতেই ৩ উদ্যোক্তা তারা গ্রেফতার হয়ে গিয়েছেন। আজ শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ। হুমকি, হুঁশিয়ারি, একেবারে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন রেজিনগরের সভা থেকে হুমায়ুন কবির। কি বলেছিলেন দেখুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। তো ভরতপুরে অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না।
শক্তিপুর থানা এবং রেজিনগর থানার পুলিশ কিন্তু একসঙ্গে পৌঁছলো শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একেবারে উস্কানিমূলক যে মন্তব্য এবং যেভাবে হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির, তার প্রেক্ষিতে এই নোটিশ কি রয়েছে নোটিশে? নোটিশে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সরাসরি হুমায়ুন কবিরকে দুদিন হাজিরা দিতে হবে শক্তিপুর থানায় এবং রেজিনগর থানায়। সেই মর্মে তার বাড়িতে তার স্ত্রী এই নোটিশ গ্রহণ করেছেন এবং এই মুহূর্তে হুমায়ুন কবির বহরমপুরে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে রয়েছেন। দফায় দফায় তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে কিভাবে বেরোনো যায় তার বিভিন্ন রাস্তা খোলার জন্য চেষ্টা করছেন হুমায়ুন কবির তার আইনজীবীদের সঙ্গে কথা বলে। এবং হুমায়ুন কবির যেটা বলছেন, তিনি এই কথাগুলি রাজ্য সরকার, বিজেপি দল বা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বলেননি। স্থানীয় বিজেপি নেতারা কয়েকদিন ধরে তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার জন্যই তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন বলে হুমায়ুন কবিরের বক্তব্য। এবং হুমায়ুন কবির যেটা বলছেন সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে লালগোলায় এই যে ওসি, শক্তিপুর থানার ওসি, তিনি লালগোলায় থাকাকালীন হুমায়ুন কবিরের নিকট আজের উপর অত্যাচার করেছিল এবং তাকে লালগোলা থেকে শক্তিপুর আসার পরে কিন্তু এই ওসি তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছিলেন বলেই তিনি এই ধরনের কথা বলেছিলেন এবং তিনি তার নবুদ দিয়ে দিয়েছিলেন বলে হুমায়ুন দাবি। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একেবারে সরাসরি এই যে ঘটনা, হুমায়ুনের এই যে হুমকি শক্তিপুর থানার ওসিকে কেন্দ্র করে, সেটা কিন্তু তারা ভালোভাবে নেননি এবং এর বিরুদ্ধে যে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে চলেছেন তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। হুমায়ুন একেবারে কঠোর প্রশাসনিক ব্যবস্থা যে নেওয়া হবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে, তার ইঙ্গিত কিন্তু গতকালই আমরা বিধানসভায় পেয়েছি, যেখানে হুমায়ুন কবিরের নাম করে একেবারে আলটিমেটাম দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাকে সবক শেখানোর সময় এসে গিয়েছে। কি বলেছিলেন গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী, দেখুন। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে। আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। বেপরোয়া কথা বলা যাবে না, এরপরে ভাষা সংযম করতে হবে। গতকালই কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, আর তারপর পরই সুর নরম করতে দেখা গেল নওদার এজেইউপি বিধায়ক হুমায়ুন কবির। আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে। আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটির সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে। তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব? তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন সেই বলাটার বিরোধিতা তো আমি করতে পারবো না। তিনি তেনার স্বাধীনতা আছে বলছেন। আমি আমার রাজনীতির কর্মী হিসেবে আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জেতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, হবে? জেলে যাব, কি আছে? তোলাবাজির অভিযোগে গ্রেফতারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। ফেরাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 2023 সালে 70 লক্ষ টাকা তোলাবাজি সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানির অভিযোগ ওঠে। ধৃত তৃণমূল নেতাকে আলিপুর আদালতে নিয়ে আসতেই মোড় বদল। কোর্টে গিয়ে অভিযোগ তুলে নিলেন অভিযোগকারী।
তোলাবাজির অভিযোগে সকালে গ্রেফতার হয়েছিলেন। বিকেলেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবাল। সোমবার সকাল ৮টা নাগাদ কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে তোলাবাজি মামলায় গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তৃণমূল নেতার বিরুদ্ধে ভয় দেখিয়ে ৭০ লক্ষ টাকা আদায়ের পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগ করেন মোহাম্মদ সাদাব নামে এক ব্যবসায়ী। মেটিয়া বুরুজের বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে শামস ইকবালকে গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তার বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র আইন সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। সে যথেষ্ট প্রভাবশালী নেতা ছিল। সে হচ্ছে ফিরহাদ হাকিম অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। এছাড়া শামস ইকবালের নাম যেমন গার্ডেন রিচে যে বাড়ি বিপর্যয়ের ঘটনা ঘটে, সেই সময় বেআইনিভাবে এই বাড়ি নির্মাণ, ওই এলাকায় তার মদত দেওয়া, এমন একটা ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছিল। কিন্তু বিকেলেই আলিপুর আদালতে গিয়ে শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে হলফনামা জমা দেন অভিযোগকারী। গ্রেফতারির ৮ ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান গার্ডেন রিচ এলাকার দাপুটে তৃণমূল নেতা। অভিযোগকারিনী যে কমপ্লেন করেছিল, পরবর্তীকালে তাদের ওয়েল উইসাররা এটাকে নিয়ে বসার পর তাদের মধ্যে একটা সমঝোতা হওয়ার পরে পরবর্তীকালে তারা মহামান্য আদালতে এসে একটা এফিডেভিট পেশ করে তারা মামলাটাকে করেছে। আদালত তাকে ১,০০০ টাকার বন্ডে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। একজন কমপ্লেনেন্ট করেছিলেন, ওই কমপ্লেনেন্টের সঙ্গে এই যিনি আজকে যে অ্যাকিউজড, এদের একটা সম্পর্ক রয়েছে, বিজনেস ট্রানজাকশান দীর্ঘদিনের রয়েছে। সেই ট্রানজাকশানের কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি একটা মামলা করেছিলেন। আজকে ওনারা বসে আবার ওদের কম্প্রোমাইজ হয়ে সম্পূর্ণ। সোমবার বিকেল ৪টে নাগাদ ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে জামিন দিয়ে দেয় আলিপুর আদালত। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল এখন ছন্নছাড়া। এ বলছে আমি আসল তৃণমূল, ও বলছে আমি। ২১শে জুলাই নিয়োগ শুরু হয়েছে দড়ি টানাটানি। এ নিয়ে গতকাল তৃণমূলকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। বলেন ১১ সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম থাকলে লড়ুন। এদিকে কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতানেত্রীরা ২১শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন, সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। ২১শে জুলাই বহু বছর ধরে এই দিনটাতেই শহীদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের ২১শে জুলাই অন্য মাত্রা নেয়। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান, সাজো সাজো রব, বিশাল মঞ্চ, প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ভোটে হারার পর সেই তৃণমূল এখন ছন্নছাড়া। এ বলছে আমি আসল তৃণমূল, ও বলছে আমি। এমনকি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস কর্মসূচি পালন করতে চেয়ে শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করে কালীঘাট তৃণমূলের সদস্যরা। এই প্রসঙ্গ টেনেই সোমবার তৃণমূলকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন, কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে, দম আছে, দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ২১শে জুলাই এ সভা ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। শহীদ তর্পণের মঞ্চ থেকে পাগলু ছবির গান গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেব। ব্রিগেডের লোকের যেন ভয় না দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে লোক আছে 2,31,00,000 ভোট আমরা পেয়েছি। কিন্তু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে, যেহেতু ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটেই শহীদ তর্পণ। এক বেলার জন্য অর্ধেক রাস্তা আমরা পারমিশন যদি দেয়, তাতে ওনাদের আপত্তি কি? আমরা একটু ফিতে ফিতে দিয়ে মেপেছি। ১৯৯৩ সালের ২১শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটাই শহীদ দিবস হিসেবে পালিত হয়। কিন্তু এবারের ২১শে জুলাই কি হবে?
কংগ্রেস থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই। এদিকে কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতানেত্রীরা 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন, সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, এই মাপজোকের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.